দেখো, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যখন কোনো বড় ব্লগারের এরকম ধরনের মানে পারিবারিক কেচ্ছা বা পারিবারিক কোনো রকম কিছু ঝামেলা আসবে, তখন আমাদের অনেক ভাই ভিডিও করার টপিক থাকে। কিন্তু বাস্তব ক্ষেত্রে কি এটা সত্যি উচিত? তোমরা যে তোমাদের জিনিসগুলো তোমরা যে ওপেনলি করছো, এরকমভাবে ওপেন করছো, ঠিক আছে, এবং ওপেন করে তোমরা একটুখানি করে মানে ধরি মাছ নাছুই পানি করে দিচ্ছ, এবং মানুষজন দেখতে চলে যাচ্ছে, একটা দুটো ভিডিওতে হলেও তো বেশি ভিউজ আসছে শুধুমাত্র ওই কারণে। কারণ আমরা তো এতদিন ধরে সত্যি কথা তোমাদের দেখেছি। আচ্ছা, একজন লিখেছে, মিসেস পম্পি, আই স্ট্রংলি অ্যাডভাইস ইউ টু সিক প্রফেশনাল কাউন্সিলিং। ঠিক আছে, এখানে কিন্তু 80। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে অবশ্য করে সেন ফ্যামিলিকে নিয়ে, এবং সেন ফ্যামিলির মধ্যে আজকে আমি পম্পির কথাটা একটু বেশি বলবো, এবং কারণ পম্পিকে নিয়েই এই ভিডিও, ঠিক আছে। তো কালকে পম্পি একটা ভিডিও দিয়েছিল, সেখানে সে আমাদের কাছে একটা বিনীত অনুরোধ করেছিল, মানে অডিয়েন্সের কাছে। তার অনুরোধটা আমরা সকলে শুনেছি। তার অনুরোধটা কি ছিল, যে তোমরা আমাকে ভালোবাসো ওকে, বাট আমাকে ভালোবাসতে গিয়ে কাউকে যেন হার্ট না করো, তাই তো? এইটা ছিল ওর কিন্তু কালকে মেন চাওয়া। এখন দেখুন, ব্যাপারটা হচ্ছে ওদের ফ্যামিলিতে যেটা চলছে সেটা কিন্তু ফার্স্ট টাইম ওরাই আনে, এবং আমি যদি এটাও ধরি, রুদ্র কমেন্ট সেকশনে কমেন্টসটি করেছিল, কিন্তু তারপরে কমেন্টসটা কিন্তু ডিলিটও করে দিয়েছিল, কিন্তু ওরাই কিন্তু তারপর ক্যামেরার সামনে কিছু কিছু করে বলতে শুরু করে, এবং তারপরে কিন্তু সেই জিনিসটা আমরা দেখছি বেশ ভালো পরিমাণে হয়েছে। এবং পম্পি, আমরা তো জানি না অ্যাকচুয়ালি ভিকটিমটা কে, তাই না? দেখুন, আমরা ওদের ব্লগ দেখছি, পম্পির ব্লগের বেশি সাবস্ক্রিপশন বলেই আমরা যে ওকে ও ঠিকঠাক ওই ভিকটিম, আমরা কিন্তু এটা বলতে পারি না, ঠিক আছে। ওই ফ্যামিলির মধ্যে যারা রয়েছে তাদের একে অপরের সঙ্গে কীরকম ব্যবহার সেটা একমাত্র তারাই জানে। একটা কথা আছে না, যে যার সাথে ঘর করে সে জানে যে সে কীরকম, ঠিক আছে। আমরা এক্ষেত্রে হয়তো একটা আন্দাজ করে নিতে পারছি যে পম্পি ভালো, বাকিরা সব খারাপ, ঠিক আছে। কিন্তু কালকে ওর যে ভিডিওটা দেয়, এবং সেখানে কিন্তু ওর যারা অডিয়েন্স আছে তারা কিন্তু প্রত্যেকে ভীষণ রেগে যায়। ম্যাক্সিমাম যে কমেন্টসগুলো এসেছে সেই কমেন্টসগুলো কিন্তু সত্যি কথা বলতে ওকে কাউন্সিলিং সেশন নেওয়ার কথাও কিন্তু সাজেস্ট করেছে, ঠিক আছে। কারণ সেটা কিন্তু একজন করেনি, অনেকজন করেছে, আপনারাও হয়তো কমেন্ট সেকশনটা চোখ বুলিয়েছেন, ঠিক আছে। তো আমি একটা কথাই বলবো, যে ব্যাপারটা হচ্ছে এই যে সিচুয়েশনটা চলছে, ঠিক আছে, পম্পিকে আমরা বরাবরই দেখেছি ও একটু ইমোশনাল দিকে আমরা ওকে দেখি, একটু ইমোশনালের ওর মধ্যে যা যা কিছু আছে ইমোশনগুলো, সেগুলো ভীষণভাবে বাইরেও চলে আসে, বা সেটা হয়তো ও দেখাতে চায় বা বাইরে আসে, এবং মানুষজন মোটামুটি ওর ব্লগে যদি আমরা ধরি, আমি দেখুন কাউকে আমি কোনো রকম মানে কি বলবো, কোনো রকম আঘাত দিতে চাইছি না, কিন্তু ওর ক্ষেত্রে আমি বলি, আমার একটা ইনসিডেন্ট মনে আছে, যখন অর্পিত যখন বেবি হয়, যেদিন বেবিটাকে নিয়ে ওরা ঘরে ওই কলকাতার ওই যে ফ্ল্যাটটা, তখন তো পুরোনো ফ্ল্যাটটা ছিল, ওখানে যায়, সেখানে গিয়ে যখন সবাই বেবিটাকে ওয়েলকাম করছে, তখন পম্পি কিন্তু ভীষণ কান্নাকাটি শুরু করেছিল। কি কারণে না, ওর মায়ের ছবির সামনে বেবিটাকে তো ঢুকেই মাকে দেখানো হয়, যেহেতু তিনি তো নেই আমাদের মধ্যে, আমরা সকলে জানি। তো সেক্ষেত্রে তখন কিন্তু পম্পি ভীষণ কান্নাকাটি করছিল, এবং অনেকে কিন্তু সেখানে কমেন্টস করেছিল, যদি আপনাদের মনে থাকে, যে তুমি এটা কি করছো, একটা খুব শুভ অনুষ্ঠানে বা একটা খুব এতে তুমি কেন কান্নাকাটি করছো। এবং তারপর থেকে আমরা প্রত্যেকটা মোটামুটি সিচুয়েশনে দেখেছি ওর তরফ থেকে কিন্তু কান্নাটা বেশি আসে, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে, এগুলো তো হতেই পারে, ইমোশনাল একটা ব্যাপার থাকতেই পারে, হয়তো মায়ের কথা বললে বা মায়ের কথা আসলে ও বেশি প্রচণ্ডভাবে ইমোশন হয়ে যায়, এবং যেটা হচ্ছে কোয়াইট ন্যাচারাল, কিন্তু ওর ক্ষেত্রে ওই ইমোশনটাকে কন্ট্রোল করতে পারছে না, ইমোশনটাকে বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে। তো এখানে আমি কয়েকটা কমেন্টস জাস্ট একটু পড়ছি, আপনারা তাহলে বুঝতেই পারবেন। আচ্ছা, আমরা যদি ওর একটু কমেন্ট সেকশনটা দেখি, সেখানে কিন্তু পুরো ভ্যারিয়াস কমেন্টসে কিন্তু ভরে গেছে, এবং তাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম যে কমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু ওকে ক্রিটিসাইজ করেছে, এবং খুব খারাপভাবেই করেছে অনেক ক্ষেত্রে, ঠিক আছে। এখানে যেমন আচ্ছা, এইখানে একটা কমেন্টস এসছে, এইটা না আমার মনে হয় একটু পড়া, আপনারাও হয়তো সেদিনকে দেখেছেন। তুমি ক্যামেরা চালু করে নিজের শাশুড়িকে কিভাবে অপমান করলে পুজোর জামা নিয়ে মলে, তারপর রোজ কাঁদতে বসো। এই জিনিসটা হয়তো আপনারাও অনেকে লক্ষ্য করেছেন, সেই দিকে সে একটা মোমেন্ট ছিল, যেখানে যখন ওরা শপার স্টপে গেছিলো বোধহয় শপিং করতে, তো সেখানে ওর একটা ওই হয় না বাচ্চাদের যেমন মিলে একটা জামা আর কি, যেটা বিভিন্ন যে ইন্ডিয়ার ওয়্যার যেগুলো থাকে আর কি, তো সেখানে
সেই ট্র্যাডিশনাল যে ড্রেসগুলো থাকে, তো সেই ট্র্যাডিশনাল ড্রেসগুলোর ওখানে গিয়ে দেখছিল এবং সেখানে প্রাইসটা বোধহয় প্রচণ্ড হাই ছিল। তো আর ওগুলো তো পুরো বেকার না কেনা, কারণ ওগুলো যদি কোনো ফাংশন থাকে তো ওকে, আদারওয়াইজ ওগুলো তো ডেলি ইউজের জন্য নয়, ডেলি ওয়ারের তো কাপড় নয়, তো জামা কাপড় নয়। তো সেক্ষেত্রে ওর শাশুড়ি তখন এসে জিজ্ঞেস করে যে ও এটা কত, কীরকম, কত দাম দেখি। তখন ও বলে যে তুমি কিনে দাও না বলে একটা খুব মানে তাচ্ছিল্যের একটা হাসি দেয়। ঠিক আছে, ওইটা কিন্তু আমারও ভীষণ খারাপ লেগেছে এবং অনেক অডিয়েন্সের খারাপ লেগেছে। একজন কিন্তু ওখানে কমেন্টসটা করেছিলেন ওখানে। আচ্ছা, এখানে কমেন্টসে আচ্ছা একজন লিখেছে, মিসেস পম্পি আই স্ট্রংলি অ্যাডভাইস ইউ টু সিক প্রফেশনাল কাউন্সিলিং। ঠিক আছে, এখানে কিন্তু 83টা লাইকস এসছে। আচ্ছা, কেউ লিখেছে যে অ্যাজ ভিউয়ার্স উই আর কমপ্লিটলি ইরিটেটেড উইথ দ্য সেম থাম্বনেল অ্যান্ড সেম ইস্যুস দ্য পাস্ট ফিউ মান্থস wherever Pompey madam plays the victim card and complains about her life and relatives. She shows no regret for privacy and manners. She always come in front of the camera and say a sad face and as if she is the only one with troubles and problems. তো আমার কথা হচ্ছে যে এখানে যেমন যে কমেন্টসটা যিনি করেছেন তার মোটামুটি যে কথাটা হচ্ছে যে সে এমনভাবে একদম ক্যামেরার সামনে সবসময় আসে যে সেই লাইফে শুধুমাত্র ট্রাভেল অ্যান্ড সমস্ত কিছু প্রবলেম মানে ফেস করছে, বাকিরা কেউ করে না। ঠিক আছে, এবং ওই কিন্তু অনেক দূরে আছে, ঠিক আছে, যেখানেও ব্যাঙ্গালোরে আছে, অনেক দূরে আছে চাকরির জন্য। আমরা বাইরে মানুষ কেন থাকে? অবশ্যই বেটার লাইফের জন্য, বেটার অপরচুনিটি, বেটার সব কিছুর জন্য মানুষ লাইফ থাকে। ঠিক আছে, এখানে কিন্তু এমন নয় যে ঘর থেকে দূরে ছেড়ে আছি বা কিছু। আর সত্যি কথা বলতে কি, দেখুন আজকালকার যুগে আমি এটা কাউকে কোনো কিছু বলছি না, মানে আপনারা কেউ খারাপভাবে নেবেন না। কলকাতাতে যা অবস্থা তার থেকে বাইরে অনেক বেটার। হ্যাঁ, এবং সমস্ত দিক থেকে, সেটা মানুষজনের দিক থেকে হোক বা আদার্স অনেক কিছু ফ্যাসিলিটির দিক থেকে হোক। তো আমার কথা হচ্ছে বাইরে থাকা মানেই যে আমি খুব খারাপ, আমি খুব কষ্টে আছি, সে কিন্তু একদম নয়। কারণ বাইরে থাকা কিন্তু আমার যেটা মনে হয়, বা আমিও আমার লাইফের 18 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে পারি, যে বাইরে কিন্তু অনেক বেটার, মাচ বেটার। এবং বাইরে সমস্ত কালচারের সঙ্গে আমরা মানে কালচারকে ফিল করতে পারছি, সেই কালচারের মধ্যে আমরা বাঁচছি, বিভিন্ন জিনিস শিখতে পাচ্ছি, আমরা আরও অনেক বেশি অনেক কিছু এক্সপ্লোর করতে পারছি, যেটা হয়তো আমরা ওইখানে থাকলে হয়তো করতে পারতাম না। তো সেক্ষেত্রে আরও বিভিন্ন কালচার আমরা জানতে পারছি, কোনো জায়গায় একটুখানি বেশ গ্রাম্য কালচার আমরা জানতে পারছি, বা তারা কি খাবার পছন্দ করছে, হয় না বিভিন্ন জায়গায়। তো সেই কালচারের মানুষগুলোর সঙ্গে আমরা ইন্টারাক্ট করছি, তো তাদের কিছু ট্র্যাডিশন আমরা মানে দেখছি, হ্যাঁ চলো এভাবে করে। তো এগুলোর মধ্যে কিন্তু বেঁচে থাকার যে একটা রসদ, বাইরে প্রত্যেকটা মানুষের আলাদা কালচার, এবং যদি সেম কালচারেরও মানুষজন থাকেন তো তাদের সঙ্গে বেঁচে থাকার যে একটা আনন্দ। এবং একজন যেটা বলছেন যে ক্যামেরা অন করলেই তুমি একটা স্যাড ফেস নিয়ে চলে আসছো, আমার তো মনে হয় ওখানে কোনো কারণে নেই ও স্যাড ফেস নিয়ে। আরেকটা জিনিস হয়তো আপনারা লক্ষ্য করবেন, ও একটা সময় প্রচণ্ড হাসে, আবার একটা সময় প্রচণ্ড স্যাড থাকে। মানে ওর ইমোশনগুলো না, ওকে কিছু টাইমের জন্য ওর ইমোশনগুলো একদম পুরো মানে চলো ওই রকমই চলে, মানে ইমোশনের একটা ব্যালেন্স যে করার কথা না, তো সেইটা কিন্তু ও করতে পারছে না। ওর ক্ষেত্রে কখনো শুধুই হাসছে আর কখনো শুধুই ও স্যাড থাকছে। কিন্তু আমাদের জীবনে এই দুরকম ইমোশন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা যদি সবসময় খুব খুশি থাকি, খুব হাসি খুশি থাকি, সেটাও একটা যেমন কীরকম অন্যরকম ব্যাপার। আবার খুব যদি আমরা দুঃখে থাকি, ঠিক আছে, সেটাও একটা অন্যরকম ব্যাপার। তো এখন মেন কথা হচ্ছে যে ওকে যে মানুষজন কাউন্সিলিং নিতে বলছে, অ্যাকচুয়ালি দেখুন এই যে বাহাদুর ওই দিন মুখ খুলেছে, এটা আমি কিন্তু আমার আগের ভিডিওটাতে বলেছিলাম যে বাহাদুরকে মেবি হয়তো ও বলেছে, ঠিক আছে, তবে কিন্তু মুখ খুলেছে। নাহলে বাহাদুর হঠাৎ করে ওদের ফ্যামিলি ইস্যুতে কিন্তু মুখ খুলবে না, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। বাহাদুরের এতটা সাহস হয়ে যায়নি যে ওর শ্বশুরবাড়ির, পম্পির শ্বশুরবাড়ির লোক সম্পর্কে ও ক্যামেরার সামনে মুখ খুলবে, এটা কিন্তু হতে পারে না। কারণ ইনডাইরেক্টলি কিন্তু শ্বশুরবাড়ির লোক সম্পর্কে মুখ খুলেছে, এবং এটা কিন্তু হতেই পারে যে পম্পি হয়তো বলেছে। ম্যাক্সিমাম যে রাগটা, মানে ধরুন পম্পিরও তার ননদদের প্রতি আছে, ননদদেরও আছে, এখানে কিন্তু একটা দিকে কিন্তু নেই, ঠিক আছে, দু তরফেই আছে। আর সব থেকে বড় কথা,
আসলে কি জানেন তো, মানে যেটা দেখুন, আমি পম্পিকে দেখে যেটা রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে যে পম্পি একটুখানি অ্যাটেনশন শিকার, ঠিক আছে, ওকে সবসময় অ্যাটেনশন দিতে হবে। ও যেহেতু ওর বাড়িতে সেটা পেয়েছে, এবং যেখানে এই তিনটে ননদ ওকে দিচ্ছে না, তখনই কিন্তু হয়ে গেছে একটা সমস্যা। এবং আরও আদার্স অনেক রিজন থাকবে, যেরকম আমি আগেই বললাম যে যে যার সঙ্গে ঘর করে সে জানে সে কীরকম, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে কমেন্টসগুলো এসেছে, ওর ম্যাক্সিমাম ওই ভিডিওটাতে নেগেটিভ কমেন্টস, ঠিক আছে, ম্যাক্সিমাম হচ্ছে নেগেটিভ কমেন্টস, এবং নেগেটিভ কমেন্টসে পুরো ভরপুর হয়ে গেছে। পম্পি বারবার করে নিজেদের ফ্যামিলিতে, ভাই তোমরা একটা ব্লগার, ঠিক আছে, তোমরা একটা জায়গায় আছো, সেখানে তোমার ফ্যামিলিতে তোমার শ্বশুরবাড়ির লোক সম্পর্কে, বা তুমি প্রথমে ডিসক্লোজ, ওই যে সেদিনকে ফেসবুকে যেটা ধরুন দিয়েছে, সেইটা একদম ও কী করলো, ডাইরেক্ট সেটা বলতে চলে এলো। আসলে ও যাদেরকে শোনানোর উদ্দেশ্য ছিল, ওটা একমাত্র ভিডিওটাই ছিল মাধ্যম, তো ভিডিও থ্রুতে ও তাকে শোনাবে, ঠিক আছে। তো সেই জন্য কি হলো, সমস্ত অডিয়েন্স পুরো ওয়াইটি জানতে পেরে গেল যে পম্পির সঙ্গে তার ননদের এরকম ব্যাপার হয়েছে, এবং এখন সেটা ফেসবুকে পর্যন্ত সেটা হচ্ছে। তো সেটা দিয়ে তুমি ওয়ার্নিং দিলে ওপেনলি, ঠিক আছে, এবং তুমি যখন ওয়ার্নিং দিচ্ছিলে তখন তোমার চোখে মুখে কিন্তু যথেষ্ট পরিমাণে রাগ ছিল, এবং সেটা থাকাই স্বাভাবিক। আমার কথা হচ্ছে তোমাদের ফ্যামিলিতে একটা অশান্তি হয়েছে, সেটা বোঝা যাচ্ছে, কিন্তু তুমি বেশি ভাগ টাইম তুমি কিন্তু ক্যামেরার সামনে সেগুলো নিয়ে বলছো। তোমার অপোজিট যারা অপোনেন্ট আছে তারা কিন্তু অতটা বলছে না, তারা কিন্তু একটু চেপে চেপে বলছে, ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু পরিষ্কারভাবে বলছো। এবং তার থেকে বড় কথা, পম্পিকে আমি আরেকটা জিনিস বলতে চাইবো, পম্পি কিন্তু একটু বেশি, মানে হয় না, সামনেওয়ালা মানুষটা যদি জানতে পারে যে আমার মধ্যে কি ইমোশন আছে, তুমি সেটা যদি একদম সে মানে বুঝতে পারে, তাহলে কিন্তু আরও বেশি মুশকিল। যেমন ওরা চাইছে পম্পিকে কষ্ট দিতে, পম্পির ইমোশনগুলো যদি বাইরে চলে আসে, পম্পি যদি দেখায় হ্যাঁ দেখো আমি ভিকটিম, আমি কষ্ট পাচ্ছি, আমি দুঃখ পাচ্ছি, আমার জীবন এই হচ্ছে, তাহলে কিন্তু ওরা বেশি করে আরও কষ্ট দেবে, বা আরও বেশি করে পোক করবে। বলে না, নরম মাটি খুঁড়তে কিন্তু খুব সহজ, নরম মাটি, জাস্ট এক্সাম্পল দিলাম। তো সেক্ষেত্রে তুমি যদি ওদেরকে ইগনোর করে চলো, ঠিক আছে, তোমার যদি মনে হয় যে ওরা তোমার ক্ষতি চাইছে, তাহলে তুমি যদি তাদেরকে ইগনোর করে চলো, তাহলে কোনো ব্যাপার না, ঠিক আছে, তাহলে কোনো ব্যাপার না, তুমি ইগনোর করে যদি চলো, কারণ এখন তো তোমাদের খুব একটা কোনো মানে ডেলি ফোনও হয় না, বা তোমাদের দেখা সাক্ষাৎও হয় না, অনলি তোমার ভিডিও মারফত যেটুকু তোমাকে ওরা দেখছে। তো সেক্ষেত্রে তুমি যদি ইগনোর করে চলো, তাহলে তো আমার মনে হয় না কোনো সমস্যা আছে। হ্যাঁ, কারণ তুমি ইগনোর করে চললে না, তো তুমি তোমার মানে কোনো ইস্যু থাকলো না, কোনো কিছু থাকলো, আজকে যদিও তুমি নর্মাল ব্লগ দিয়েছো, কোনো একটি শপিংয়ের ব্লগ দিয়েছো বোধহয় ব্যাঙ্গালোরে। তো আমার কথা হচ্ছে যে তুমি এই যে জিনিসগুলো ভিকটিম কার্ড খেলছো, বা যাই লোকের যেটা মনে হচ্ছে, ঠিক আছে, এইটা করে তোমার একটা দুটো ভিডিওতে ভিউজ আসবে, তার বেশি কিন্তু আসবে না। আর মানুষের সামনে তুমি তোমার নিজের ইমেজটাকে তুমি ভাবছো যে ঠিক আছে মানুষের সামনে আমি নিজের ইমেজটা দেখাবো, আমি ভিকটিম বা কিছু, মানুষ কিন্তু অডিয়েন্স কিন্তু যেটুকু দেখার বাইরে থেকে বুঝতে পারছে। এবারে আরেকজন দেখলাম কমেন্টস করেছেন যে তোমার মা বাবার, মানে তোমার মায়ের যেটা ওদের মায়ের নাম দিয়ে আর কি, মানে পম্পি আর সৌহার্দ্যর মায়ের নাম দিয়ে একটা, আমরা তো সকলে জানি যে একটা মানে ফাউন্ডেশন খোলা হয়েছে, অন্ন সেবা সংস্থা এরকম কিছু, এবং সেটা খুলেছে তার ছেলে বৌমা, এবং তার ছেলে বৌমা যেখানে খুলেছে, তো সেইটা নিয়ে কিন্তু তারা প্রচণ্ড বিজি, এবং সেটা দেখলাম ভৌমিক আঙ্কেলও রয়েছে, অনেক ভালো একটা তারা মানে কি বলবো ভালো কাজ করেছে, ঠিক আছে। তাদের এরকম যে একটা সত্যি কাজ, এটা এরকম বড় বড় ব্লগাররা যদি করে থাকে, তো এদের দেখে আরও মানুষ শিখবে। তো তুমি কিন্তু তোমার ভিডিওতে, তুমি মাকে এত ভালোবাসে পম্পি, কিন্তু তোমার ভিডিওতে কিন্তু সেই জিনিসটা নিয়ে তুমি কিন্তু একটুও বলোনি। আমার মনে হয় এটা বলা কিন্তু ভীষণ প্রয়োজন ছিল, কারণ এই জিনিসটা তোমার মায়ের নামে হয়েছে, এবং তোমার মায়ের নামের এখান থেকে কত মানুষজন কিন্তু অন্ন পাচ্ছেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমার এই জিনিসটা একটু হলেও আমার মনে হয় ব্লগে বলা উচিত ছিল, কিন্তু তুমি এই জিনিসটা টোটালি, পম্পি কিন্তু ব্লগ থেকে এটাকে ইগনোর করেছে। তোমার কাছে মেন যে জিনিসটা মনে হয়েছে, তুমি এখন যে সিচুয়েশনটা চলছে তুমি সেটা বলো, ঠিক আছে, কিন্তু এই জিনিসটা আমার যেটা মনে হয় ব্লগে বলাটা অবশ্যই উচিত ছিল, কারণ এইটা মানুষজন কিন্তু ওর মুখ থেকে শুনতে চেয়েছিল, ঠিক আছে। এবার দেখুন আরেকটা ব্যাপারও আছে,
কোথাও না কোথাও এটা যেমন আমিও বলেছি, পম্পির সঙ্গে কিন্তু তার বৌদির সম্পর্ক, মানে সৌহার্দ্যর অর্পির সম্পর্ক, অর্পির আর কি স্পেশালি খুব একটা ভালো না, ঠিক আছে। এটা যেটুকু দেখানো হয় আমাদের ওপর খুব একটা যে ডিপলি সম্পর্ক সেটা কিন্তু নেই। দুজনেরই মধ্যে হিংসা টিংসা একটু আছে, মানে অর্পির তরফ থেকে কতটা আছে আমি জানি না। এবং আমার যেটা মনে হয়, অর্পির মধ্যে আমরা সবসময় দেখি ও ভীষণ বিজি থাকে, পম্পিও বিজি থাকে, কিন্তু অর্পিও প্রচণ্ড বিজি থাকে, প্রচণ্ড অ্যাক্টিভিটি সমস্ত কিছু থাকে, এবং ওর মধ্যে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখি না। এবং কারুর সঙ্গে এই যে অর্পিকে দেখেও একটা জিনিস শেখার আছে, ওর সঙ্গে মাঝখানে ওই যে ওদের বাড়িতে যে সবসময় টেক কেয়ার করে ওর ছেলেটাকে একজন থাকেন, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, একজন মহিলা থাকেন আর কি, তার সঙ্গে মাঝখানে কি একটা হয়েছিল, কিন্তু তারপরে দেখলাম পরের একটা নেক্সট ভিডিওতেই দেখলাম সেই মানুষটিকে কিন্তু তারা ফিরিয়ে এনেছে এবং ক্যামেরার সামনে তারা দেখাচ্ছে এবং বলছে যে ও আমাদের ছাড়া উনিও থাকতে পারবেন বা আমরা ওনাদের ছাড়া থাকতে পারবো না। তো ওর মধ্যে দেখো এই যে সব ঠিকঠাক করেছে ওই মহিলার সঙ্গে, ধরো সব ঠিকঠাক করেছে, যা কিছু হয়েছে সেই প্রসেসটা কিন্তু ওয়াইটিতে আনেনি বা সেইটা সম্পর্কে কিছু বলেওনি, কিচ্ছু বলেনি, মানে জাস্ট ওরা ভিডিওতে কিন্তু সেটা, তো কমেন্ট সেকশন পুরো ভরে গেছিলো, কমেন্ট সেকশন পুরো ভরে গেছিলো। আমি এই মুহূর্তে মনে করতে পারছি না ওই মহিলার নামটা কি। উনি খুব সুন্দর টেক কেয়ার করেন, খুব সুন্দর টেক কেয়ার করেন ওদের ছেলের। তো এটাই বলবো যে সমস্ত জিনিস তোমরা করো, ফ্যামিলি তোমাদের মধ্যে যা কিছু আছে, তোমরা ঝগড়া করো, তোমরা মিটমাট করে নাও, তোমরা যা কিছু করো, কিন্তু তোমরা সেই জিনিসগুলোকে যদি সোশ্যাল মিডিয়ায় আনো, এবার যদি সোশ্যাল মিডিয়াতে কমেন্টসের মাধ্যমে যদি তোমার জামাইবাবু মানে রুদ্র যদি এনেছে জিনিসটা, কিন্তু সেটাতে তোমরা যে রিয়াক্ট দিয়ে তোমরা যে মুখ খুলেছিলে না, এইটা সব থেকে ভুল হয়েছিল, সব থেকে ভুল হয়েছিল। কারণ তোমরা যদি কোনো রকম রিয়াকশান না দিতে, তোমরা যদি ইগনোর করে চলতে, তাহলে কিন্তু আজকে এতটা কিছু হতো না। তো একটাই বলবো যে তোমার ভিডিওতে ঘুরে ফিরে অনেকবার এসছে এই জিনিসটা নিয়ে, টোটাল এক জিনিসটা নিয়ে। এক তো তুমি খালি বারবার বলছো যে যেটুকু বেঁচে আছে, যেটুকু আছে সেইটুকুও যেন আমি না বলে দিই বা সেইটুকু কিছু আমি না করি, এটা তুমি একটা ইনডাইরেক্টলি ধমকি বলা যেতে পারে, তুমি যদি দিচ্ছ। কিন্তু কথা হচ্ছে তোমার যদি মনে হয়, কারণ তোমাদের তো সব কিছু চলে এসছে সোশ্যাল মিডিয়াতে, তোমার যদি মনে হয় তাহলে তুমি সেটা বলে দাও। যদি না বলার হয়, তুমি এরকম তাকে ওপেন মিডিয়াতে এসে তুমি এরকম থ্রেট দিও না, ঠিক আছে? এটাই হচ্ছে মেন কথা। এটাকে ঠিক থ্রেট বলা যাবে না, কিন্তু তুমি যেহেতু বলছো, একটা খুব স্বাভাবিকভাবে ওয়ার্নিং দিচ্ছ, তুমি তোমার শ্বশুরবাড়ির লোককে তুমি ওয়ার্নিং দিচ্ছ, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো, তুমি তোমার শ্বশুরবাড়ির সম্পর্কে যে লোকগুলো তাদেরকে তুমি ওয়ার্নিং দিচ্ছ, যথেষ্ট রিজন আছে ওয়ার্নিং দেওয়ার, কিন্তু সেটা তুমি কোথায় দিচ্ছ না, সোশ্যাল মিডিয়া দিচ্ছ। এখানেই তো মানুষজন পেয়ে বসেছে না। এবং তুমি বারবার করে যদি নিজেকে ভিকটিম মানে প্রতিপন্ন করো না যে আমি ভিকটিম, এবং বাহাদুরকে দিয়ে তো কোনো কিছুই বলিও না, এটা হচ্ছে মেন কথা। এটা আমি আগের দিনও বললাম না, বাহাদুরকে দিয়ে বলানোটা উচিতই নয়, কারণ বাহাদুর তোমাদের ফ্যামিলির সঙ্গে সরাসরিভাবে যুক্ত, ভাই দু তরফের ফ্যামিলিকেই চেনে, ওখানেই থাকে। তো এটা বলো না, কারণ তাহলে তোমার থেকে ওর বেশি ক্ষতি, এটাই বলবো। মানে ওর পরে তোমাদের হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু ওর সঙ্গে সম্পর্কটা ঠিকঠাক হতে একটু অসুবিধা হয়ে যাবে না। দেখো, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যখন কোনো বড় ব্লগারের এরকম ধরনের মানে পারিবারিক কেচ্ছা বা পারিবারিক কোনো রকম কিছু ঝামেলা আসবে, তখন আমাদের অনেক ভাই ভিডিও করার টপিক থাকে। কিন্তু বাস্তব ক্ষেত্রে কি এটা সত্যি উচিত? তোমরা যে তোমাদের জিনিসগুলো তোমরা যে ওপেনলি করছো, এরকমভাবে ওপেন করছো, ঠিক আছে, এবং ওপেন করে তোমরা একটুখানি করে মানে ধরি মাছ নাছুই পানি করে দিচ্ছ, এবং মানুষজন দেখতে চলে যাচ্ছে, একটা দুটো ভিডিওতে হলেও তো বেশি ভিউজ আসছে শুধুমাত্র ওই কারণে। কারণ আমরা তো এতদিন ধরে সত্যি কথা তোমাদের দেখেছি, তোমার ইনসাইড আউটকেও দেখেছি, আমরা ওদের ব্লগিং দেখে ভালোবেসেছি, সোজা কথা, ব্লগিং দেখে ভালোবেসেছি। ব্লগিংয়ের প্রত্যেকটা মানে পয়েন্ট আমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা টপিক ভালো লেগেছে, ব্লগিংয়ের প্রেজেন্টেশন ভালো লেগেছে, সব কিছু ভালো লেগেছে, এবং যেটা ভালো লাগা সেগুলো লেখা কিন্তু আমরা ব্লগ দেখি। তো সেক্ষেত্রে মানুষজন কিন্তু সবসময় না নেগেটিভিটি শুনতে চায় না, এটাই হচ্ছে মেন জিনিস, নেগেটিভ জিনিস। কারণ দেখো, প্রত্যেকটা মানুষের লাইফেই তো কিছু না কিছু আছে, প্রত্যেকেই এখনকার ব্যস্ত লাইফ এবং এতটা বিজি শিডিউল, এবং প্রত্যেকে যখন একটা এন্টারটেনিং প্ল্যাটফর্মে কোনো ব্লগ দেখতে আসেন, তারা কিন্তু আশা করেন যে সেখান থেকে একটা পজিটিভ ভাইবস পাবেন, ঠিক আছে? কিন্তু তোমার ব্লগ থেকে যদি মানুষ নেগেটিভিটি দেখতে পায় বা কোনো রকম নেগেটিভ জিনিস দেখতে পায়, যেটা দেখে হয়তো মানুষের
খারাপ লাগছে, তাহলে মানুষের এন্টারটেনটা কোথায় হচ্ছে, তাই না? হ্যাঁ, কিছু কিছু ভিউয়ার্স আছে যারা হয়তো একটু ঝগড়াঝাটি দেখতেও পছন্দ করে, লাগাতেও পছন্দ করে, কিন্তু ম্যাক্সিমাম যে পোর্শনের যে ভিউয়ার্সরা আছে না, হ্যাঁ, তো সেখানে কিন্তু তারা এটাই মানে পছন্দ করে যে তোমরা একটুখানি বেশ পজিটিভ ব্লগ দেবে, তোমরা একটু বেশ সুন্দর ব্লগ দেবে, তোমরা কি রান্না করছো, তোমাদের লাইফস্টাইল, তোমাদের প্রচুর, আর ব্যাঙ্গালোরে আছে মানে অনেক কিছু সেখানে অপশন আছে দেখাবার, তো সেইগুলো দেখিয়ে মানুষজন, তোমরাও এক্সপ্লোর করো, মানুষজনকেও দেখাও। তো এইভাবে আমার মনে হয় অনেক সুন্দর একটা ব্লগিং হবে। আর কোথায় কি হয়েছে আমরা তো মোটামুটি এখন একটা আন্দাজ পেয়ে গেছি যে কে কী করেছে না করেছে, এবং সেই জিনিসটাকে সোশ্যাল মিডিয়াতে আর আমার মনে হয় যদি আসেও সেটা আমার মনে হয় না যে পম্পির মুখ খোলার কোনো প্রয়োজন আছে, ঠিক আছে? কারণ পম্পি মুখ খুলছে মানে পম্পি এগুলোর দ্বারা রিয়াক্ট হচ্ছে, তবেই তো সে মুখ খুলছে, এবং সেটা যদি তার শত্রুপক্ষ বা অপোজিট পার্টি যদি জানতে পারে তাহলে কিন্তু তারা আরও খুশি হবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। যাই হোক বন্ধুরা, আমার উদ্দেশ্য ছিল যে ভিডিওতে যেটা দেখেছি সেটাই বলার, এবং আমার তরফ থেকে আমি একটাই জিনিস বলবো যে ভিডিও টু ভিডিও করাটা বেস্ট হচ্ছে সব থেকে। ভিডিওতে যেটা দেখলাম সেটা দেখেই কথা বললাম, এবং কালকের ভিডিওতে যেটা দেখেছি পম্পে সেটা দেখে মনে হয়েছে হ্যাঁ এগুলো বলা উচিত, তো এগুলো বলেছি। আবার নেক্সট হয়তো যে ভিডিও হবে সেখানে হয়তো যেটা কিছু দেখলে তখন সেটা নিয়ে হবে, এটাভাবেই আমার মনে হয় ভিডিও করা উচিত। কারণ কাউকে পার্সোনালি কারোর মানে কিছু বলা বা একদম যেটা নয়, যেটা ভিডিওতে দেখছি না, ঠিক আছে, সেটাকে কল্পনা করে তো বলতে পারি না, এটাই বলার ছিল। ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।